ইউনূস সাহেব এখন জাপান সফর করতেছে, একটি নিক্কে ফোরামের একটি সম্মেলনে দাওয়াত পেয়েছে, সেখানে 3 বক্তৃতা দেওয়ার জন্য চলে গেছে। বাংলাদেশের অর্থনৈতিক সংকটের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা ডলার খরচ করে সেখানে সে ফটো সেশন করতে গেছে, বক্তৃতা দিতে গেছেন। গতকাল বিএনপির একটি, আচ্ছা এটা আমি পরে আসতেছি, ওখানে একটা বক্তব্যে উনি বলেছেন গত 15 বছর শেখ হাসিনা ভুল পন্থায় দেশ পরিচালিত করেছে, ভুল পন্থায় দেশ পরিচালনা করেছে। এই হলো ওনার বক্তব্য। মানুষ কত বড় মিথ্যা কথা বলতে পারে, কত জঘন্য মিথ্যা হলে এ ধরনের বক্তব্য এমন জায়গায় দেয়, এমন দেশে দেয় যেই দেশ শেখ হাসিনার সাফল্যে পঞ্চমুখ এবং সারা বিশ্বে তারা প্রচার করে। জাপান নিজেরাই প্রচার করে, কারণ জাপান হলো আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। সেই কারণে তারা গর্বের সাথে বলে যে বাংলাদেশের আজকের এই উন্নয়নের সাথে, আজকে মিরাকেল ডেভেলপমেন্টের আমরা অংশীদার, আমরা শেখ হাসিনার সাথে একসাথে কাজ করেছি। তো সেই জাপানে গিয়ে উনি ওনার বানানো বয়ান দিচ্ছে যে শেখ হাসিনা ভুল পন্থায় দেশ পরিচালনা করেছেন। শেখ হাসিনা যদি ভুল পন্থায় দেশ পরিচালনা করত তাহলে এই দেশ কোথায় থাকতো? আনইমাজিনেবল। সঠিক পথে পরিচালনা করেছে বিধায়ী আজকে হত দরিদ্র একটি দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে। 2015 সালে নিম্ন মধ্যবিত্ত আয় দেশ হিসাবে আমরা জাতিসংঘের থেকে স্বীকৃতি পেয়েছি, আর 2021 সালে আমরা উন্নয়নশীল দেশের গ্রাজুয়েশনের লেভেল ক্রস করেছি। চাইলে আমরা তখনই উন্নয়নশীল দেশ হতে পারতাম, কিছু আমাদের এক্সপোর্টার বা অন্যান্য ব্যবসার বিভিন্ন টেকনিক্যাল কারণে এটাকে 5 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। সেটাই 26 সালে গিয়ে হচ্ছে নভেম্বরে। আর দেশের কি উন্নতি হয়েছে সেটা নিয়ে আর নতুন করে কি বলবো। $92 বিলিয়ন অর্থনীতি আজকে $460 বিলিয়ন অর্থনীতি। পার ক্যাপিটা 600, আজকে 2820, যেটা 2854 ছিল কয়েক বছর আগে, দুই বছর আগে। ডলার পার ক্যাপিটা, যেটা $600 ছিল 2009 সালে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায় 4 ঘন্টায়। $12 বিলিয়ন রপ্তানি, আজকে $55 বিলিয়ন। কত বলবো? এগুলি জেনে শুনে যে বহির্বিশ্বে গিয়ে মিথ্যাচার করে, এগুলি কি কেউ তো বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে না। কিন্তু যেই লোকটা বলে সেই লোকটা নিজেকে পরিচয় করিয়ে দেয়। আমাকে তোমরা মনে করো আমি নোবেল লরিয়েট, আসলে আমি মিথ্যুক। তোমরা তোমাকে চিন্তা না, এখন আমাকে চিনো, আমি কত বড় মিথ্যুক। এইভাবে সে প্রকাশ করে নিজেকে। আপনারা জানেন গতকালকে বিএনপির একটি সভা হয়েছে নয়াপল্টনে। সেই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের মধ্যে অতীতের নির্বাচন প্রসঙ্গে তার অতীতের বক্তব্যকে ছাপিয়ে সে
শব্দগত কিছু শব্দ প্রয়োগ করেছে যার গুরুত্ব অনেক বেশি। সেখানে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যেটা ওনারা আগে বলতো আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এখন তিনি বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তার নেতা কর্মীদেরকে নির্বাচনী কাজ শুরু করার জন্য, প্রস্তুতি শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। সবাই বলতেছে যে হ্যাঁ, তার কথার এটা শক্ত অবস্থান প্রকাশ করে। আদৌ শক্ত অবস্থান নিতে পারবে কিনা সেটা তো আমি আগের থেকে বলে আসছি। নিবে না, কেন নিবে না তাও বলেছি। এটারই পরিপ্রেক্ষিতে ইউনূস সাহেব জাপান থেকে একই বিষয়ে দুইটা বক্তব্য দিয়েছে। তার সকালের বক্তব্যে ছিল 2026 সালের 26 জুনের মধ্যে সে নির্বাচন করবেই, এটাই হলো তার আগের কথায় চলে গেছে। আবার 3-4 ঘন্টা পরে আরেকটা মিটিংয়ে বক্তব্যে বলেছে বিএনপি ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। এটা একটা কথা হলো? এটা উনি কিভাবে বলতে পারলেন? এটা বিএনপি বলবে, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে বিএনপি, আমাদের দেশে একটা কথা আছে, লোভী মরে মিথ্যুকের হাতে। তো বিএনপি হইল লোভী আর ইউনূস হইল মিথ্যুক। তো বিএনপি আজকে ধরা খাচ্ছে মিথ্যুকের কাছে। কারণ আমি সবসময় একটা কথা বলি, এখন বিএনপি কি করবে, সেটা বিএনপির ব্যাপার। কিন্তু বিএনপির করণীয় যে খুব বেশি আছে আমি সেটা মনে করি না। এটা ইউনূস সাহেব ভালো করে জানে। আমি একাধিকবার বলেছি বিএনপি আমাদের একটা কি বলে এটাকে, একটা স্ল্যাং আছে যে মাইন্ড কাজে পায়ে বসছে। বিএনপির এখন অবস্থা তাই। বিএনপি 5ই আগস্টের থেকে শুরু করে এখন পর্যন্ত যে অপকর্ম সারা দেশব্যাপী করেছে, এইটার জন্য এখন যদি এই অবৈধ সরকার চায় বিএনপিকে তারা টাইট দিবে। বিএনপি বেশি তেরিবেরি করলে বিএনপির উপরে খড়গ নামবে। সেই ক্ষেত্রে বিএনপি এটা কি সার্ভাইভ করতে পারবে কিনা, বিএনপির সেই মনোবল নাই। সেই জন্য বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিং এ গত সপ্তাহে, এই সপ্তাহের আগের সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচন নিয়ে চাপ দিবে, কিন্তু এমন চাপ দিবে না যাতে সরকার ক্ষতিগ্রস্ত হয়। এটা তো পত্রিকায় আসছে, ইউনূস সাহেব নিশ্চয়ই দেখেছে। ইউনূস সাহেব আগেও জানতো, এখনো জানে, তোরা যতই লাফালাফি করিস আমার ক্ষতি হবে সেটা তো তোমরা করতে পারবা না, করবা না, করলে তোমাদের ক্ষতি হবে। সো তোমরা আবার ওই লিপ সার্ভিস পর্যন্তই দিয়ে যাবে। সেই জন্যই ইউনূস জানে যে বিএনপির দৌড় কোন পর্যন্ত। এই জন্যই ইউনূস আজকে এরকম পল্টে দিতে পারে, এত দুঃসাহসিক কথা বলতে পারে। তা নাহলে একদিনেই তো বিএনপি চাইলে একদিনেই ইউনূসকে ক্লোজ করে দিতে পারে। সেই শক্তি সামর্থ্য বিএনপির অবশ্যই আছে। বিএনপি সেটা করবে। আজকে এই কথার পরে সে বিএনপি প্রমাণ করবে সব দলকে নিয়ে, তাদের 52, 53, 72 দল, কয় দল না আছে, তারা সবাই বসে একসাথে বিবৃতি দিয়ে বলবে এই আমাদের সিগনেচার, আমরা সবাই ডিসেম্বরে নির্বাচন চাই। করবে এটা? যদি করে তাহলে দেখা দেখ করে যে ইউনূস ভুল, ইউনূস মিথ্যা কথা বলছে।
এখন তো পরিষ্কার হয়ে গেল যে বিএনপির চাহিদা অনুসারে ইউনূস ডিসেম্বরে নির্বাচন দিবে না, এবং তাদেরকে এক ধরনের এক ঘরে করে ফেলছে। বলছে একা এতগুলো দল বাংলাদেশে ৪৮টা নিবন্ধিত দল, তার মধ্যে বিএনপি একা ডিসেম্বরে নির্বাচন চায়। তার মানে আর সব ইউনূসের ইচ্ছা মতো নির্বাচন চায়। এখন বিএনপি দায়িত্ব, বিএনপির প্রধান কাজ হল এটা প্রমাণ করা যে ইউনূস অসত্য কথা বলেছে। দেখেন, আপনারা যদি আমাদের নেতা সজীব ওয়াজেদ জয়, অনেকে হয়তো মনে করে যে উনি তো রাজনীতি প্র্যাকটিস করে না, উনি রাজনীতি তো অত বেশি ভালো বুঝে না, কিন্তু আজকে আমি তার কথা খুব স্মরণ করেছি। 11ই আগস্ট ওনার একটা বক্তব্য, ভিডিও বক্তব্য সামনে আসছে, সেখানে কিন্তু সে উল্লেখ করেছে সেই 11ই আগস্ট, সেখানে সে বলেছে এই ইউনূসকে সহসায় কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল, হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তো বিএনপি ক্ষমতায় থাকবে, দেশ পরিচালনা হবে এই দুই দলের নেতৃত্বে। ইউনূসকে উৎখাত করতে হলে আমরা বিএনপিকে সহযোগিতা করতে রাজি আছি, এই কথা সজীব ওয়াজেদ জয় 11ই আগস্ট বলেছে। চেক করে দেখেন, তার ভিডিও ক্লিপ আছে। আমি খুব অবাক হয়ে গেছি যে সে ইনটিউন করতে পেরেছে তখন যে একটা সময়, এরকম একটা সময় আসবে যে সময় বিএনপির অন্য দলের, অন্য গণতান্ত্রিক দলের সহযোগিতা লাগবে এই দানবকে সরানোর জন্য। তো সেটা বিএনপি এখন বিবেচনা করবে, বিএনপি কি করবে, কোন পর্যায়ে আছে, বিএনপি একাই সব করতে পারবে কিনা, সেটা বিএনপির ব্যাপার। বিএনপি দেখা যাক বিএনপি কি করে। তবে আমি মনে করি যেহেতু সজীব ওয়াজেদ জয় এর বাইরে কথা কখনো বলে নাই, আর অতএব বিএনপি যদি এককভাবে এই দানবকে পরাজিত করতে ব্যর্থ হয় বা অসমর্থ হয়, সেই ক্ষেত্রে তারা যদি সহযোগিতা চায়, হয়তো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বিবেচনা করতে পারে। এখন দেশের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো এই দানবকে অপসারণ করা। এর কোনো বিকল্প নাই। কিভাবে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, আগে এই দানবকে অপসারণ করতে হবে, এই দানবকে সরাতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। তো যাই হোক, আমরা অপেক্ষায় রইলাম এই ড্রামেটিক সিচুয়েশনে বিএনপি কি পদক্ষেপ নেয় সেটা দেখার জন্য।